বোমা আর বাঙালি যে কি জিনিস সেদিন দিল্লির পথে বুঝে গেছিলেন বড়লাট সাহেব। প্রাণেই মারা যেতেন যদি না বোমাটা লক্ষ্যভ্রষ্ট হতো। এ ভাই 15 আগস্টের দিন ভাত পাট না বকে চুপচাপ কি মুদ্রাটা বলতো? আমাকে আবার পতাকা তুলতে যেতে হবে। যাই হোক, তখন বঙ্গভঙ্গের আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী তখন কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হলো। এই আনন্দে বড়লাট হার্ডিঞ্জ সাহেব শোভাযাত্রা করে হাতির পিঠে চড়ে দিল্লি রাজপথ ধরে এগোতে থাকলেন। হ্যাঁ, দিল্লিতে আবার হাতি, কুকুররা ঠাঁই পাচ্ছে না শালা। তো বড়লাটকে দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে রাস্তার ধারে। তো হাতি যখন দিল্লির চাঁদনি চকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এসে দাঁড়িয়েছে, তখন হঠাৎ প্রচন্ড এক বিস্ফোরণ। যে যেদিকে পারছে পালাচ্ছে। সবাই ভাবলেন বড়লাট মনে হয় মারাই গেছেন। কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণেই বড়লাট শুধু আহতই হলেন, মারা গেলেন না। কিন্তু ব্রিটিশ কর্তারা বুঝলেন যে বাঙালির হাত থেকে পালিয়েও বাঙালির হাত থেকে পালানো যায় না। মানে কলকাতা থেকে দিল্লিতে পালিয়ে এলেও বাঙালি পিছু ছাড়েনি। তাও বটে, যা বলেছিস মাইরি। বাঙালির চেয়ে ভালো কাটি কেউ করতে পারে নাকি? দুঃখজনকভাবে এই প্ল্যানের মাস্টারমাইন্ড দীননাথ পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে এই মামলায় জড়িত বেশ কয়েকজন বিপ্লবীর নাম বলে দেন। ফলে থাক থাক, বুঝে গেছি। আজকের দিনে আর এসব বলতে হবে না বাপু। যাকে আপনারা কিন্তু রিলটা শেয়ার করে দিন যাতে সবাই এটা জানতে পারে, বুঝেছেন? ও আর হ্যাঁ, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি গর্বিত, আমি ভারতীয়।